ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা ইয়াতীমদেরকে ধাক্কা দেয়, ইয়াতীমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, ইয়াতীমদেরকে নির্যাতন করে। ইয়াদউল ইয়াতীম, ইয়াতীমদেরকে ধাক্কা দেয় মানে হচ্ছে আইয়াকুলা মালাল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ বক্ষণ করে ফেলা, ইয়াতীমের সম্পদ গ্রহণ করে ফেলা। 2 নম্বর হচ্ছে তারা ইয়াদউল ইয়াতীম মানে হচ্ছে ইয়াতীমদেরকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। 3 নম্বর হচ্ছে তারা ইয়াতীমের উপর জুলুম করে। ইয়াদউল ইয়াতীম মানে হচ্ছে ইয়াতীমের উপর কি করে? জুলুম করে, নির্যাতন করে, নিষ্পেষণ করে। এই সূরাটি নাযিলের বিষয়ের ভিতরে আরো স্পষ্ট তাফসীরে দেখা যায় ইয়াদউল ইয়াতীম, ইয়াতীমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, ইয়াতীমদেরকে নির্যাতন করে। কাফের মুশরিকরা যারা দ্বীনকে অস্বীকার করে তাদের আচরণের ভিতরে 2 নম্বর যে আচরণটা হলো তারা ইয়াতীমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। চমৎকার একটি বিষয় মনে করিয়ে দিলে বোঝা যাবে ইয়াতীমের কিভাবে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। আবু জাহেল ছিল ইয়াতীমের উপর নির্যাতন করত, নিষ্পেষণ করত, জুলুম করত, অত্যাচার করত। আবু জাহেলের উত্তরসূরি, আবু জাহেলদের উত্তরসূরি যারা, তাদের কাজেই হলো নির্যাতন করা, নিষ্পেষণ করা, জুলুম করা, অন্যায় করা, টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা, লুটতরাজ করা, ইয়াবার ব্যবসা করা, মদের আশের বসা। এগুলো হচ্ছে আবু জাহেলদের উত্তরসূরি কাজ। আবু জাহেলদের বৈশিষ্ট্যই হলো সেটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দ্বীন প্রচার শুরু করেছেন, আবু জাহেলের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পারিবারিক কুন্দল নয়, সম্পর্ক যদিও চাচাবাতিদা হওয়া সত্ত্বেও কুন্দলটা সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক কুন্দল, সমস্যাটা সৃষ্টি হয়েছে আন্তর্জাতিকভাবে। কারণ আবু জাহেল দাওয়াত দিচ্ছে মুশরিকদের প্রতি, আবু জাহেল দাওয়াত দিচ্ছে মূর্তি পূজার প্রতি, আর পক্ষান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন এক আল্লাহর প্রতি। এজন্য দলীয় কুন্দলটা সৃষ্টি হয়েছে। সৃষ্টি হওয়ার পর একদা এক ইয়েতিম ছেলের সম্পদগুলো লালন পালন দেখাশোনা করতেন, ইয়েতিম ছেলে লালিত পালিত হচ্ছে আবু জাহেলের হাতে। ইয়েতিম ছেলে যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, তিনি বলতেছেন, আমার বাবার সম্পদ আমাকে ফিরিয়ে দিন। আবু জাহেলকে যখন এই কথা বলল, বারবার বলার পর আবু জাহেল গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে ইয়েতিম ছেলেকে বের করে দিল। এই বিষয়টা দেখতেছেন পাশের থেকে কয়েকজন ইহুদি, কয়েকজন মুশরিক কাফের সেই বিষয়টা দেখলো। দেখার পরে তারা চিন্তা করলো যে এখানে যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে, ঝগড়াটা সৃষ্টি হচ্ছে, মারামারি সৃষ্টি হচ্ছে, আগুন যেখানে জ্বলতেছে সেখানে আরেকটা আগুন ধরিয়ে দিই। এমনিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জাহেলের একটি কুন্দল সৃষ্টি হয়েছে, ফসাদ সৃষ্টি হয়েছে। কারণ আবু জাহেল হচ্ছে মূর্তি পূজক, আর আল্লাহ রাসূল হচ্ছেন এক আল্লাহর প্রতি, তিনি দাওয়াত দিচ্ছেন। কাফেররা চিন্তা করলো এই বিষয়ের ভিতরে যদি মুহাম্মদকে যদি নিয়ে আসতে পারে তাহলে ঝগড়াটা আরো একটু বৃদ্ধি পাবে, আমরা দেখে মজা পাবো। আমাদের দেশেও দেখবেন যখন কারো উপর একজন আরেকজনের ভুল বোঝাবুঝি, যখন একটি ঝগড়া শুরু হয়, তখন পাশের থেকে কয়েকজন উটকি মেরে বসে থাকে, তাদের ভিতরে যে আরেকটা সম্পর্ক ভিতরে যে আরেকটা আগুন ধরাই দিতে পারে, তাদের ঝগড়া যদি আরেকটু বাড়াই দিতে পারে। আমাদের দেশে এরকম আছে না নাই? একজন আরেকজনের সাথে কিভাবে করে ঝগড়া লাগাই দিতে পারে এই চিন্তা আছে। মূল বিষয়টা হচ্ছে এখানে ওই এতিম সন্তানকে যখন আবু জাহেল গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল, দূর থেকে কয়েকজন কাফের এসে ওই এতিম সন্তানকে হাত দিয়ে টেনে তুলে বললেন, তোমাকে আমাদের নেতা যে আবু জাহেল নির্যাতন করেছে, তোমার সম্পদগুলো ফিরিয়ে দিচ্ছে না, এর বিচার কেউ করতে পারবে না। কারণ নেতাজির যত সম্পদ, যত অর্থ আছে, যত বাহাদুরি আছে, কেউ তার বিচার করতে পারবে না। তুমি এই বিচারটা মুহাম্মদের কাছে দিয়ে যাও।
তারা মনে মনে চিন্তা করলো, আবু জাহেল এবং মুহাম্মাদের সাথে যে ঝগড়াটা আছে, এর ভিতরে যে একটু কেরোসিন ঢেলে দিতে পারি, যে একটু ঝগড়াটা আরো বৃদ্ধি পাবে, আমরা দূর থেকে দেখে দেখে তামাশাগুলো দেখবো। কিন্তু বিষয়টা আল্লাহ তাআলার কি মহাপরিকল্পনা। ইয়েতিম সন্তান যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে আবু জাহেলের সমস্ত কথাগুলো খুলে খুলে বললেন। বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনোযোগ সহকারে ইয়েতিম সন্তানের কথাগুলো শুনলেন। আল্লাহ রাসূল চিন্তা করতেছেন, গবেষণা করতেছেন ইয়েতিমকে কিভাবে করে সহযোগিতা করা যায়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছিলেন ইয়েতিম। মায়ের গর্ভে থাকা অবস্থায় 6 মাস বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান দুনিয়া থেকে চলে গেলেন, তিনি ইয়েতিম হয়ে গেলেন, ইয়েতিম হয়ে ভূমিষ্ঠ গ্রহণ করলেন। এরপরে হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে দুগ্ধ পান করে যখন মায়ের কোলে ফিরে আসলেন, আবার সেই মাও 6 বছর বয়সে ইন্তেকাল করেন, তিনি আবার ইয়েতিম হয়ে গেলেন। এরপরে দাদার কাছে লালিত পালিত হচ্ছিলেন, 8 বছর বয়সে দাদাকেও হারালেন। এরপরে চাচার কাছে লালিত পালিত হচ্ছেন, আস্তে আস্তে করে তিল তিল করে বড় হচ্ছেন। এই কথাগুলো চিন্তা করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিম কালের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনলেন এবং ধারণা করতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা আয়াতে নাযিল করেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই, এত দুর্বল অবস্থায় আমি তোমাকে কত করে আস্তে আস্তে তিল তিল করে বড় করলাম, তোমাকে আমি সফলতা দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা মনে হওয়ার সাথে সাথেই এতিম সন্তানকে হাত ধরে টেনে এক মর্মান্তিকভাবে তিনি চলে গেলেন আবু জাহেলের কাছে। সাহসিকতা নিয়ে আবু জাহেলের সামনে চলে গেলেন। চলে যাওয়ার পর আল্লাহ রাসূলকে যখন দূর থেকে আবু জাহেল দেখতেছে, কি বিষয়টা তিনি মনে করলেন, আবু জাহেল সরাসরি ঝগড়া করতে না এসে দরজার সামনে দাঁড়িয়ে ওয়েলকাম জানালেন, স্বাগত জানালেন, অভ্যর্থনা জানালেন। জানানোর পর আল্লাহ রাসূল যখন বললেন এই এতিম সন্তানের সম্পদগুলো ফিরিয়ে দিন, আবু জাহেল কোনো প্রশ্ন ছাড়া ইয়েতিমের সব সম্পদগুলো ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দূর থেকে ওই যে কাফেররা পাঠিয়েছিল ইয়েতিম সন্তানকে, কাফেররা আবার আবু জাহেলের কাছে এসে বলল, আমরা মনে করেছিলাম নেতাজি আপনি হয়তো মুহাম্মদের সাথে একটা ঝগড়ায় লেগে যাবেন, কিন্তু ঝগড়াটা কেন করলেন না, আপনি কি মুহাম্মদের উত্তর শুরু হয়ে গেলেন নাকি? আবু জাহেল তেলে বেগুনে জ্বলে উঠলেন, কি হয়েছে? কখনো না, কখনো মুহাম্মদের ধর্ম আমি মানি নাই। কাফেররা বলল, তাহলে আপনি সম্পদ ফিরিয়ে দিলেন কেন, মুহাম্মদকে ওয়েলকাম জানালেন কেন? আবু জাহেল বলল, যখন মুহাম্মদ আমার সামনে আসতেছে তখন দেখলাম মুহাম্মদের বামে এবং ডানে 2 জন সেনা অস্ত্রগুলো আমার দিকে ঠাক করে আসতেছে। আমি যদি মুহাম্মদের কথাগুলো না শুনতাম, আমার মনে হচ্ছিল ওই সেনাপতি অস্ত্রগুলো আমার দিকে তাক করে আমাকে মুহূর্তের ভিতরে শেষ করে দিবে। অনেক তাফসীরে এসেছে, মুহাম্মদ যখন আমার দিকে আসতেছে আমি দেখলাম পিছন থেকে এক বিশাল উট, যেই উট এমন বড় করে একটা হাত করেছিল, যদি আমি মুহাম্মাদের এই কথাটা না শুনতাম হয়তো বিশাল উটটা আমাকে এক কামড়ে খেয়ে ফেলবে, এমন অবস্থা আমি দেখেছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই সবগুলোর ব্যবস্থাপনা করে দিয়েছেন তিনি কে? এটা হলো আল্লাহ রাসূলের মুআজিজা। এখান থেকে শিক্ষা হচ্ছে, আজ আমার সমাজে কাফের মুশরিক অন্যায়কারী দ্বীনকে স্বীকারকারী যত নেতাই হোক না কেন, তারা আজকে তাদের ক্ষমতার সামনে আমরা নিজেকে নত করে ফেলি। তাদের সামনে আমরা কিভাবে কথা বলবো? সত্য কথা বলতে আমরা ভয় পাই। কিন্তু ইসলাম শিখিয়ে দিচ্ছে, আপনি যখন জালেমদের বিরুদ্ধে সোচ্চার হয়ে যাবেন, দাঁড়িয়ে যাবেন, আপনি সেই কেউ হন না কেন, একজন ছাত্র চাইলেই এই দেশ থেকে জালেমদেরকে বিতাড়িত করতে পারে। ঠিক কিনা বলেন মুসলমান? সম্মানিত ভাইরা, এই হচ্ছে শিক্ষা। আমরা আজকে এমন অবস্থা হয়ে গেছে, কাফেরদের যখন অর্থের ক্ষমতা, বাহাদুরি, শাসন আমরা দেখলেই মুহূর্তে আমরা নিমিষ হয়ে যাই, আমরা সাহস হারিয়ে ফেলি, আমরা বলি যে পারবো না আমরা।
আমরা তার সামনে কিভাবে কথা বলবো? কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, তোমরা যখন অন্যায়কারীর সামনে যখন মাথা উঁচু করে দাঁড়াবে, এক তাকবীর দেওয়ার সাথে সাথে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে তোমার সামনে শত শত শক্তি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, এই হলো শিক্ষা। আসুন, সুতরাং যে যারা দ্বীন সম্পর্ক স্বীকার করে তাদের যে বৈশিষ্ট্য হচ্ছে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা ইয়াতীমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। তারা যারা এভাবে করে ইয়াতীমের সম্পদগুলো নিজের পেটের ভিতরে ধারণ করে, ইয়াতীমের সম্পদগুলো ভক্ষণ করে, আল্লাহ তাআলা বলছেন তারা মূলত ইয়াতীমের সম্পদ খায় নাই, তারা নিজেরাই নিজের পেটের ভিতরে আগুনগুলো ভরপুর করে রেখেছে। আগুন তারা খেলো, তার পেটটা খাবার দিয়ে তারা ফুরিয়ে নাই, বরং আগুন দিয়ে পেটটা ভরপুর করে ফেলেছে। এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে বলছেন। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 10 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয় যারা ইয়াতীমের সম্পদগুলো ভক্ষণ করে ফেললো, ইয়াতীমের মালগুলো আত্মসাৎ করলো, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তার পেটের ভিতরে আগুনগুলো খেয়ে ভরপুর করে রেখেছে। আর যে ব্যক্তি আগুনগুলো পেটের মধ্যে ভরপুর করে ফেললো, ওয়াসায়াসলাউনা সাঈরা, তাকে জাহান্নামের আগুনের মধ্যে লেলিহান আগুনে তাকে নিক্ষিপ্ত করা হবে। আর যারা ইয়াতীমকে খাবার দাবারের ব্যবস্থাপনা করে দেয়, যারা মুশরিক, যারা কাফের, যারা দ্বীনকে অস্বীকার করে, তারা ইয়াতীমের সম্পদগুলো ভক্ষণ করে ফেলে। আর তাদের বিপরীতে মুমিন যারা হয়, তারা মূলত ডেকে ডেকে ইয়াতীমদেরকে খাবারের ভক্ষণ করে। যে জায়গায় ইয়াতীম থাকবে, মিসকিন থাকবে, ফকির থাকবে, সেখানে খাবারের ব্যবস্থাপনা করে দেয়। যেই জায়গায় মাদ্রাসা ইয়াতীম থাকে, মুমিনেরা সেই জায়গায় গিয়ে ইয়াতীমের বন্দোবস্ত ব্যবস্থাপনা করে দেয়, ইয়াতীমের মাথায় হাত বোলায়। সেই কথাটাও বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর একটি চমৎকার হাদিস বর্ণনা করেছেন, ওয়া আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাদা ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ইয়াতীমের লালন পালন করবে, ইয়াতীমের প্রতিপালন করবে, ফিল জান্নাতি হাকাজা, জান্নাতের মধ্যে ওই ইয়াতীমের লালন পালন করে এবং আমি এমন জায়গায় থাকব। হাতের ইশারা করলেন, ওয়া আশারা বিস সাবাবাতিল উসতা, শাহাদাত আঙ্গুল এবং মধ্যম আঙ্গুল দুটো এভাবে করে উঁচু করে তুললেন। তোলার পর আল্লাহ রাসূল বললেন, জান্নাতের মধ্যে ইয়াতীমের লালন পালনকারী এবং আমি দুইজনে এভাবে করে থাকবো, মধ্যখানে সামান্য কিঞ্চিত পাকা রেখেছেন। তার মানে হলো জান্নাতের মধ্যে ইয়াতীম এবং ইয়াতীমের লালন পালনকারী এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান হবে একই জায়গায়, আল্লাহ রাসূলের সাথে জান্নাতে অবস্থান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। যারা ইয়াতীমকে লালন পালন করবে তাদের অবস্থান, তাদের জান্নাতে তাদের অবস্থান হবে আল্লাহ রাসূলের সাথে। আর যারা ইয়াতীমকে গলা ধাক্কা দিয়ে বের করবে, ইয়াতীমের সম্পদগুলো ভক্ষণ করে ফেলবে, তাদের অবস্থান হবে চির জাহান্নাম, জাহান্নামে তারা বসবাস করবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা, আমার দিলটা অত্যন্ত শক্ত, কোন কাজে আমার দিলটা নরম করতে পারে না, চোখ দিয়ে আমার পানি বের হয় না, আমার মনটা এত বেশি পাষাণ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেখানে ইয়াতীম দেখবা, ইয়াতীমের ব্যবস্থাপনা করবে, বন্দোবস্ত করবা, ইয়াতীমের মাথায় হাত বোলাও, আল্লাহ তাআলা তোমার দিলটা নরম করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে কাফিরদের যারা দ্বীন সম্পর্কে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেন নাই ওই যে তারা দ্বীন সম্পর্ক স্বীকার করে,
দিন সম্পর্ক স্বীকার করে তাদের মূল কাজ তারা হচ্ছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইয়েতিমদেরকে তারা গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। নাম্বার 2 বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিনদেরকে, ফকিরদেরকে, অভাবীদেরকে খাবার দিতে উদ্বুদ্ধ করে না, তারা খাবার দেয় না। এমন বড় লোক দেখবেন বিশাল বাড়ি করে ফেলেছে, বিশাল গেট, যখন কোনো ফকির মিসকিন তাদের দরজায় নক করে কড়া নাড়ে, এতিম মিসকিনদেরকে একটা পয়সাও তারা দান খয়রাত করে না। আছে না নাই? বেশি বড় লোক যারা, তাদের দরজায় গিয়ে ফকির ফেরত আসতে হয়, তাদের দরজায় গিয়ে টাকা পয়সা পাওয়া যায় না, কারণ তাদের দরজা তো বিশাল বিশাল গেট, খোলা তো নাই। ফকির ঢুকবে কেমনে, ডাকবে কেমনে? কোনো কারণে যদি দেখা হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়, সামনে চলে আসে, বলে যে দেওয়ার কোনো সুযোগ নাই, বিদায় করে দেয়। আর ইয়েতিমদেরকে যারা গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, মিসকিনদেরকে খাবার দিতে উদ্বুদ্ধ করে না, তারা কখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা মিসকিনদেরকে খাবার দিতে উদ্বুদ্ধ করে না। অথচ আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, যারা মাহরুম, যারা সাইল, যারা ফকির, যারা মিসকিন, তাদের একটি হক আছে কাদের উপর? ওয়াফি আমওয়ালিহিম, যারা ধনী, যাদের টাকা পয়সা ধন সম্পদ আছে, ধনীদের ধন সম্পদের ভিতরে আল্লাহ তাআলা গরিবের, মিসকিনের একটি হক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে যাদের কাছে টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, তাদের ওই ধন সম্পদের ভিতরে পার্শ্ববর্তী গরিবের একটি হক আছে, গরিবের অধিকার আছে। গরিবকে আপনাকে দেখতে হবে, সে চায়ক বা না চাক, আপনার সম্পদ থেকে গরিবকে দিতে হবে। বাসায় ভালো রান্না হয়েছে, রান্নার অংশ থেকে গরিবকে একটু খাওয়াইতে দেন, পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে দেন, ব্যবস্থাপনা করেন, এটাই হচ্ছে হক, এটা অধিকার। অথচ আজকে সে বিষয়গুলো আমরা ভুলে গিয়েছি। নিজেরা অট্টালিকায় বসবাস করি, নিজেরা খাবারের অনেক ব্যবস্থাপনা করি, কিন্তু গরিবকে দিতে বললে, মিসকিন দিতে বললে খাবার আমার শেষ হয় বলে মনে যায়। তাদের কোনো বন্দোবস্ত ব্যবস্থা নাই। আসেন তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন, তোমার যে সম্পদ হয়েছে ওই সম্পদের ভিতরে সাইল এবং মাহরুম, মিসকিনের, অভাবীদের একটি হক, গরিবের একটি হক ওই বড় লোকদের ভিতরে আছে। বড় লোকদেরকে অবশ্যই এই বিষয়ে মাথায় রাখতে হবে, না হয় আপনি মুশরিকদের কাতারে, কাফিরদের কাতারে চলে যাবেন। কারণ কাফিরদের অবস্থা, দিন সম্পর্ক স্বীকার যারা করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের 89 নম্বর সূরা, সূরাতুল ফজরের 17 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। কাফিরদের অবস্থা এবং যারা দিন সম্পর্ক অস্বীকার করে তাদের অবস্থা কিরকম জানেন নাকি? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, ইয়াতীমের সাথে যখন কথা বলে, তারা ইয়াতীমের সাথে কথা বলার সময় এমন ভাবে কথা বলবে সে কিছুই না, তাকে ইয়াতীমদেরকে খুব নোংরা ভাষায় কথা বলে, সম্মান দিয়ে কথা বলে না। তুকরিমুনাল ইয়াতীম, ইয়াতীমদের সাথে কথা বলার সময় অত্যন্ত নোংরা ভাষায় কথা বলে। এবং ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, কাফিরদের অবস্থা হচ্ছে সেরকম, তারা মিসকিনদেরকে খাবার দিতে, অভাবীদেরকে খাবার দিতে উদ্বুদ্ধ করে না, খাবার দেয় না, বঞ্চিত করে। আর এটা হলো কাফিরদের অবস্থা, মুশরিকদের অবস্থা, যারা দিন সম্পর্ক অস্বীকার করে তাদের অবস্থা। পক্ষান্তরে আপনি যদি মুমিন হন, মুমিনদের অবস্থা কিরকম হবে একটু জানেন। কোরআনুল কারীমের 76 নম্বর সূরা, সূরাতুদ দাহরের 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা একই বিষয়ে মুমিনদের অবস্থা কি হবে জানিয়ে দিচ্ছেন। ওয়ায়ুতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহ তাআলা বলছেন কাফিরদের বিপরীতে
মুমিন যারা হবে তাদের অবস্থানটা কিরকম জানেন? ওয়ায়ুতিমুনা আত-তুআমা আলা হুব্বিহি, তারা মানুষকে খাবার খাওয়াতে, মুমিনরা মানুষকে খাবারের ব্যবস্থা করতে, মেহমানদারি করতে অনেক বেশি পছন্দ করে। তাহলে মেহমানদারি করা এটা মুমিনের আচরণ নাকি কাফেরের আচরণ? তারা নহর হদ্দ ওয়াজা দেখতে যদি করো মেহমানদারি দেয় কেন? অনেকে মনে করছে মেহমানদারি করলে আমার অংশ কমে যাবে, কিন্তু না। আপনি যদি মুমিন হতে চান, ইমানদার যদি হতে চান, মুসলমান যদি হতে চান, আপনার বৈশিষ্ট্য হচ্ছে মেহমানদারি করা। প্রত্যেক নবী এবং রাসূল মেহমানদারিটা করেছে। মেহমানদারিতে যারা খাবার খেতেন না, তারা তাদের থাকুক আর বা না থাকুক মেহমানদারিটাকে অধিক বেশি পছন্দ করেছে। এজন্য আমরা যদি ইমানদার হতে চাই, আমার সামর্থ্য যা আছে সেখান থেকে আমি মেহমানদারি করার ব্যবস্থা করব। এটাই হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। আর অনেকেই আছে আমার দেশে নিজের নেতৃত্ব নেওয়ার জন্য, নিজেকে দানবীর বলার জন্য, নিজেকে সবার সামনে ভালো উপস্থাপন করার জন্য, আমাকে বড় বলুক এই চিন্তায় অনেকে মানুষকে খাবার খাওয়ায়, মেহমানদারিতে করে। সায়ন না, হদুন বড় বড় মানুষ আছে সমাজের, বড় বড় যে নেতা যারা, এটার গরব দাওয়াত দেয়। গরিব মানুষ, অভাবী, রিক্সা চালায়, ঠেলা চালায়, তারা দাওয়াত দিব অনাদিন আছে না? আল্লাহ তাআলা এই ব্যাপারে বলছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আর মুমিনেরা যখন দাওয়াত দিবে, মুমিনেরা যখন খাবারের ব্যবস্থাপনা করবে, বন্দোবস্ত করবে, তারা আপনার কাছ থেকে কোনো প্রতিদান চায় না। আপনি আপনাকে খাবার খাওয়ানোর উপর আপনি তার পিছনে পিছনে ঘুরবেন, মুমিন সকলে সেটা চায় না। আজকে আমার সমাজে দেখা যায় নেতৃত্বের লোভে সমাজের গরিব মানুষদেরকে 500 টাকা 100 টাকা দিয়ে পিছনে পিছনে ঘোরায়, আমার মিছিলে শামিল হও, মিছিলে স্লোগান দাও, আমার নেতার ওই বিশাল একটি শোডাউনে তোমাকে থাকতে হবে, তার জন্য 100 টাকা 200 টাকা 500 টাকা দিয়ে পিছনে পিছনে ঘোরায়। অথচ মুমিনদের বৈশিষ্ট্য কি? মুমিনরা বলবে, ইন্নামা নুতঈমুকুম, আমি তোমাকে যে খাবার খাওয়ালাম, খাবারের ব্যবস্থাপনা করলাম, এটা হচ্ছে লিওয়াজহিল্লাহ, আমি এর প্রতিদান কোন বান্দার কাছে চাই না, বরং এর প্রতিদান চাই একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে মুমিন প্রতিদান চায়। এবং লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আজকে কিছু মানুষ আছে খাবার দেওয়ার পর, টাকা দেওয়ার পর বলে সে আমার নাম করে নাই, সুনাম করে নাই, ওই ধারে দুনটিয়ে দিলাম, হানা হাবাইলাম, দিও তো হানা হাবাইলাম, মাছ গোস্ত দিয়ে হাবাই, আর নাম মানে বড় না করে, হয় না? না হয়? আর হঠাৎ বড় না হয়, ও এঙ্গুরি একদিন করে হাবাইলাম দাজিয়ে, হ্যাঁ 10 দলে হানা দিলাম, তো আর নাম মানে কেন যদি দোয়া না করে, আর নাম ন হয়। অথচ আল্লাহ তাআলা বলেছেন, লা নুরিদু মিনকুম, ইমানদাররা যখন খাবারের ব্যবস্থাপনা করবে তারা ইচ্ছা পোষণ করবে না, জাযাআন ওয়ালা শুকুরা, আমার কৃতজ্ঞতা করো, আমার প্রতিদান দিই, এটা কখনো মানুষের কাছ থেকে আশা করবে না। কারণ তারা আশা করে লিওয়াজহিল্লাহ, কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত ভাইয়েরা, কাফেরদের আচরণের কথাও বললাম, মুমিনদের আচরণের কথাও বললাম। এই যে সূরাতুল মাউনের তাফসীর শুরু করেছি, এই সূরাতুল মাউনের 60টি আয়াত, 60টি আয়াতের ভিতরে প্রথম 3টি আয়াত হচ্ছে কাফেরদের কথা, যারা দ্বীন সম্পর্ক স্বীকার করে তাদের কথা। শেষ 4টি আয়াত হচ্ছে মুনাফিকদের কথা। ইনশাআল্লাহ আগামী জুমায় বাকি আলোচনাগুলো করব।